মানে স্টুডেন্ট, আমি নিজে বেশ কিছু কোম্পানির মানে এমপ্লয়ি এইচআরে আছেন যারা বিভিন্ন কলেজে যায় প্লেসমেন্ট ড্রাইভ আয়োজন করতে, তাদের সঙ্গেও কথা বলে দেখেছি। অনেক সিনিয়র পার্সন এবং নামকরা কোম্পানি, আমি অবশ্যই তাদের পরিচয় রিভিল করব না, কিন্তু আহ, মোটামুটি তাদেরও কিন্তু বক্তব্য এক, যে আমাদের ভ্যাকেন্সি আছে পার্টিকুলার ফিল্ডে, সেই কাজ করার জন্য যে স্কিলের দরকার, যে পার্টিকুলার স্কিলের দরকার, সেটা নেই। গ্র্যাজুয়েট স্টুডেন্ট হয়তো বিটেক বিটেক করেছে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা ইসি এর মতো কোর্স করেছে, কিন্তু কোডিং লিখতে পারে না, বা আমাদের যে ডোমেনে মানে যে ফিচার্সে কাজ হচ্ছে সেই বিষয়ে কোনো নলেজই নেই, তাকে পুরোটা শেখাতে হবে। এবার সেই যে ট্রেনিং এর সময় বা ট্রেনিং এর জন্য যে আলাদা খরচ করা, এই সমস্ত এত কিছু এখন আর কেউ বেয়ার করতে চাইছে না। বিশেষ করে এই সমস্ত এমএনসিতে যারা রিক্রুটমেন্ট করেন ক্যান্ডিডেটদের, তারা চায় যেন যে ফ্রেশার যারা, তারাও কলেজ থেকেই শিখে আসে পুরো ব্যাপারটা এবং ডাইরেক্ট কাজে বসে যায়। ম্যাক্স টু ম্যাক্স যদি পার্টিকুলার সেই কাজের সঙ্গে তাকে খাপ খাওয়াতে হয়, তার জন্য হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের একটা ট্রেনিং, ম্যাক্স টু ম্যাক্স। সেই রকম লেভেলের যদি ক্যাপাসিটি না থাকে, সেই রকম লেভেলের স্কিল না থাকলে কিন্তু আর হায়ার করছে না অনেক কোম্পানি। যে কারণে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে, একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে যে অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্ট ভালো হয়তো মার্কস নিয়ে পাস করেছে, দারুণ দারুণ কলেজ থেকে, একদম সেরা কলেজ থেকে হয়তো একটা ভালো ডিগ্রি নিয়ে বেরিয়েছে, কিন্তু তাও মানে চাকরি পাচ্ছে না, বা চাকরি পেলেও সে মনের মতো চাকরি নয় সেটা। তো এই যে প্রবলেমগুলো অ্যারাইজ করছে, তার যে মেন কারণ সেটা এটাই, যে আজকের যুগে শুধুমাত্র ডিগ্রিটা আর কিন্তু সবকিছু নয়। বিশেষ করে প্রাইভেট জায়গায়, মানে প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরি করার ক্ষেত্রে এখানে ডিগ্রি অবশ্যই থাকতে হবে, কারণ ডিগ্রি ছাড়া, ডিগ্রিটা বলতে পারো কাইন্ড অফ একটা দরজার যে চাবি, সেই চাবিটা। এবার সেই দরজা খোলার পরে ভেতরে গিয়ে কি কাজকর্ম করতে হবে সেটাই যদি তুমি না জানো, তাহলে ওই দরজাটা হয়তো খোলার জন্য যা ছাড়পত্রটা পেলে, কিন্তু ঢুকে আবার বেরিয়ে আসতে হবে, ঢুকে সেখানে থাকতে পারবে না, সেখানে কাজকর্ম করতে পারবে না। তো তার জন্য দরকার কি স্কিল। এবং এখন তোমাকে মানে এই বিষয় নিয়ে এখন থেকে এগোতে হয়, বিশেষ করে যারা তোমরা ক্লাস 12 স্টুডেন্ট, তোমাদের ইন ডিম্যান্ডে যে স্কিলগুলো রয়েছে, মানে যে মানে জব মার্কেটে যে স্কিলগুলোর ভীষণ ডিম্যান্ড রয়েছে, সেই স্কিলগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। এবং অবশ্যই তোমাকে কিন্তু আগামী 10 বছর, 15 বছর, 20 বছর ইভেন এতটা পরের কথা ভেবে কিন্তু আহ, এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে বা চিন্তা ভাবনা করতে হবে, বাড়ির যদি বড়দের সঙ্গে করো। তো সেইখানে যে স্কিলগুলো ভবিষ্যতে ভীষণভাবে ইমার্জিং এখনো আছে বা ভবিষ্যতে আরো হবে, যেগুলো ভীষণ ডিমান্ডে থাকবে, যেগুলো বিভিন্ন ভোলাটাইল মার্কেটের কারণে যে স্কিলগুলোর ডিমান্ড চলে যাবে না, তার মধ্যে আহ, যেমন বেশ কিছু টেকনিক্যাল স্কিল আছে, তেমন বেশ কিছু ম্যানেজমেন্টের স্কিল রয়েছে। মানে এমনটা ভাবার কিছু নয় যে অনলি সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা না করলে আমি ভালো চাকরি ভবিষ্যতে পাবো না। আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য এমন বেশ কিছু স্কিল সেট রয়েছে, যেগুলোর ওপর যদি তুমি কাজ করতে পারো, বা যে স্কিলগুলোকে যদি সত্যিকারের ডেভেলপ করতে পারো, মাস্টার হয়ে ওঠো, তাহলে কিন্তু তুমিও দুর্দান্ত স্যালারি নিয়ে শুধু চাকরি করবে তাই নয়, তোমার কেরিয়ারের যে পাথ সেটাও অনেক বেশি মসৃণ থাকবে এবং একদম টপ লেভেলে যাওয়ার মতো ক্ষমতা রাখবে। তো প্রথমেই আমি টেকনিক্যাল যে স্কিলগুলো, সেগুলোর কথা যদি বলি, তাহলে অবশ্যই 1 নম্বরে থাকবে কোডিং। মনে রাখবে, কোডিং এর নলেজ কিন্তু ভবিষ্যতেও ইন ডিমান্ডে, মানে এখনো হয়তো আছেই, ভবিষ্যতে আরো অনেক, যত দিন যাবে এটা বাড়বে, বই কমবে না। সো কোডিং এর নলেজ বিল্ড করতে পারো, এমন কোনো কোর্স চয়েস করতে পারো, এবং সেই কোর্সটা শুধু চয়েস করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে কোডিং এর নলেজ এটা বাড়াতে হবে। এবং যে ল্যাঙ্গুয়েজগুলো, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ভীষণভাবে ইন ফিউচার আরো বেশি ডিমান্ডে আসতে চলেছে পাইথনের মতো, সেই টাইপের পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে ফোকাস করে এগোতে হবে। ওকে, তো যাই হোক, কোডিং কিন্তু অবশ্যই ইন ডিমান্ডে আছে। দেন অবশ্যই এবার কোডিং এর সাথে সাথে অন্যান্য যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলো, বা ক্লাউড কম্পিউটিং বলো, রোবোটিক্স বলো, এআই, এআই এর যে ইঞ্জিনিয়ারিং বলো, এই সমস্ত ফিল্ডগুলো কিন্তু এসে যাচ্ছে। এআইএমএল এর যে ফিল্ডগুলো, সেগুলো এসে যাচ্ছে। এবং তার সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে ডেটা সায়েন্সের ক্ষেত্রেও, ডেটা সায়েন্সের মধ্যে যে ডেটা অ্যানালিটিক্স আছে, বা ধরো বিজনেস অ্যানালিটিক্স আছে, সেখানেও যে বিভিন্ন টুলস গুলো ইউজ হয়, বা বিভিন্ন
টেকনিকগুলো ইউজ হয় সেগুলো কাইন্ড অফ টেকনিক্যাল স্কিলের মধ্যেই পড়ে। যদিও এই টেকনিক কিন্তু শুধু সায়েন্সের স্টুডেন্ট নয়, আর্টস বা কমার্সের স্টুডেন্টরাও আয়ত্ত করতে পারে। কিন্তু তবুও এই যে স্কিল সেটগুলো, এগুলোর কিন্তু ভবিষ্যতে ভীষণ ডিমান্ড থাকবে এবং হাই পেইং জব পাওয়ার ক্ষেত্রে এই স্কিলগুলো কিন্তু ভীষণভাবে হেল্পফুল। এরপরেই আসি যে যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট, যারা কোডিং বা কম্পিউটার রিলেটেড বিষয়ে খুব একটা পারদর্শী নয় তাদের জন্য। তো প্রথমেই আমি এই কথাটাও মানে বলে রাখি যে যতই কম্পিউটার রিলেটেড বিষয়ে পারদর্শী না হও বা এই কোডিং এর বিষয়ে নলেজ না থাকে, তাও তুমি যে ফিল্ডেই যাও, মাইন্ড ইট, যে ফিল্ডেই যাও, ইভেন যদি জাস্ট পড়াও, স্টুডেন্টদের যদি পড়াও, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু অবশ্যই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সফটওয়্যারগুলো আছে বা অ্যাপ্লিকেশনগুলো আছে তোমার ফিল্ডে কাজ করার ক্ষেত্রে, কারণ এখন এ টু জেড যত রকম ফিল্ড আছে সব জায়গায় কিন্তু এআই এর ইউসেজ বা অ্যাপ্লিকেশন এসে গেছে। তো সেইটার বিষয়ে কিন্তু তোমাকে নলেজ রাখতেই হবে, এবং শুধু নলেজ রাখলে হবে না, সেই অ্যাপটাকে ইউজ করে তুমি তোমার নিজের কাজের কোয়ালিটি কি করে বাড়াতে পারবে, কিভাবে স্পিড বাড়াতে পারবে, সেটার চেষ্টা কিন্তু অবশ্যই করে যেতে হবে। এবার আসি যে পার্টিকুলার স্কিল যেগুলোর ইন ডিমান্ড, মানে ভীষণভাবে ডিমান্ড থাকবে, সেটা হচ্ছে মার্কেটিং। মানুষের মন বোঝার ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে। তো এইখানে কিন্তু এটা এমন একটা ডিপার্টমেন্ট যেখানে কিন্তু আর্টস বা কমার্সের স্টুডেন্ট যারা একদম কোনো কোডিং বা এই সমস্ত হাইলি টেকনিক্যাল কোনো ফিল্ডে যেতে চায় না, তাদের জন্য মানে সবচেয়ে গোল্ডেন অপরচুনিটিস এই ফিল্ডেই রয়েছে। এবং অনেকেই হয়তো মার্কেটিং শুনেই ভাবে যে সেল লাইন, ওই জিনিস বিক্রি করতে হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ মার্কেটিং কিন্তু অনেক ব্রড একটা ব্যাপার। একটা কোম্পানির যে ব্র্যান্ড বলো বা যে কোনো পণ্যের যে আইডিয়া বা তার যে ব্র্যান্ডিং, সেইটা কিন্তু তুলে ধরে যে কোনো কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং একটা বিশাল বড় সায়েন্স বলতে পারো, মানে মিক্সচার অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। সো অবশ্যই মার্কেটিং স্কিল ভীষণভাবে ইন ডিমান্ডে থাকবে ভবিষ্যতে। এবং এই মার্কেটিং স্কিলের মধ্যেই রয়েছে ডিজিটাল মার্কেটিং, যেখানে কাইন্ড অফ কিছুটা হলেও টেকনিক্যাল স্কিল এসে যায়, এবং তার সাথে সাথে তোমার ওই ম্যানেজমেন্টের যে পাওয়ার। কারণ এই ডিজিটাল মার্কেটিং কিন্তু আস্তে আস্তে মার্কেটিং এর একটা সিংহভাগ হয়ে যাচ্ছে। মানে ডিজিটাল মার্কেটিংটাকে হাতিয়ার করে তুমি অনেক দূর অবধি যেতে পারবে, নিজের কেরিয়ারকে নিয়ে যেতে পারবে। তো এবার তোমাদের বলে দিই যে কোন কোন কোর্সগুলো ভীষণভাবে প্রফেশনাল এই মুহূর্তে এবং ভবিষ্যতেও, মানে যে কোর্সগুলো করার সাথে সাথেই তুমি এমন অনেক স্কিল বিল্ড করতে পারো, সেই কোর্সের সিলেবাসের মধ্যেই সেগুলো থাকে, যে স্কিলগুলোর ভবিষ্যতে ভীষণ ডিমান্ড আছে। তো প্রথমেই আমি যে কোর্সের নাম বলবো সেটা অবশ্যই বিবিএ। কারণ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বুঝতেই পারছো, যে কোনো বিজনেস রিলেটেড অর্গানাইজেশনে কাজ করার এ টু জেড স্কিল সেই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং বিজনেস মানে মানি মেক করা। তো এমন একটা কোর্স যে কোর্সে তুমি কি করে মানি মেক করতে পারো, মানি জেনারেট করতে পারো, প্রফিট আর্ন করতে পারো, সেটা শেখানো হয়। তো সেই কোর্স যে অবশ্যই ফ্রুটফুল হবে সেটা বলার অপেক্ষা রাখে না। পরেই আমি এই বিবিএ এর মতোই আরো দুটো কোর্স আছে, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএইচএইচএ, এবং ব্যাচেলর অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। এইগুলো ওই বিজনেস ওরিয়েন্টেডই, কিন্তু এখানে হসপিটালিটি রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোকে পার্টিকুলারলি পিন পয়েন্ট করে সেই ইন্ডাস্ট্রিগুলোকে কি করে ম্যানেজ করতে হয় তার খুঁটিনাটি শেখানো হয়। এই তিনটে কোর্সই কিন্তু, যে তিনটে বললাম, সেই তিনটে কোর্সই কিন্তু আর্টস, কমার্স, সায়েন্সের যে কোনো স্টুডেন্টরা চোখ বুঝে নিতে পারো। অবশ্যই সিলেবাস দেখে নেবে। সিলেবাস দেখলে হবে কি, তুমি সেই কোর্সে কি কি শিখতে চলেছো সেটা নিয়ে একটা আইডিয়া পাবে, এবং তাহলে তোমার আদৌ তার উপর ইন্টারেস্ট আছে কিনা সেটাও তুমি জানতে পারবে। তারপরেই আমি যে কোর্সের কথা বলবো সেটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। বিশেষ করে মিডিয়ার লাইনে যারা যেতে চায়, বিশেষ করে যারা মিডিয়া রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোর সাথে যুক্ত হতে চায়, মানে নিউজ পেপার থেকে শুরু করে, রেডিও থেকে শুরু করে টিভি, দেন আজকের যে ওটিটি প্ল্যাটফর্ম, মুভি ইন্ডাস্ট্রি, ভীষণভাবে ক্রিয়েটিভ একটি কোর্স। এবং যে কোর্সের মধ্যে প্রচুর ক্রিয়েটিভ স্কিল, সেই স্কিলগুলো ডেভেলপ করে দেওয়ার শিক্ষা দেওয়া হয়। এবং মাথায় রাখবে যে এই কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর মানে খুব ইনডেপথে নলেজ দেওয়া হয়। এবং ডিজিটাল মার্কেটিং এর যে গ্রাফিক্স গুলো তৈরি করতে হয়, যে বিভিন্ন স্টিল বা মোশন গ্রাফিক্স গুলো তৈরি করতে হয়, সেই গ্রাফিক্স গুলো তৈরি করার সমস্ত নলেজও কিন্তু এই কোর্সের মাধ্যমে তুমি পেয়ে যাবে। সো ভীষণভাবে ইন ডিমান্ডে রয়েছে, এমন স্কিলগুলো নিয়েই কিন্তু এই কোর্স ডিজাইন করা আছে। তো এই
প্রথম আমি যে 4টে কোর্সের কথা বললাম, এই প্রত্যেকটা কোর্সই কিন্তু আর্টস, সায়েন্স, কমার্সের যে কোনো স্টুডেন্ট এসে নিতে পারো। এরপরেই আমি যে কোর্সের কথা বলবো সেটা হচ্ছে বিসিএ। এবার বিসিএটা আমি মনে করি বিশেষ করে যাদের সায়েন্স ছিল এবং যাদের ম্যাথামেটিক্স ছিল 12-এ, তাদের জন্য বেস্ট হবে। কারণ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেখানে রীতিমতো কম্পিউটার সায়েন্সের কোডিং যে পার্টটা, সেইটাকে নিয়ে ইনডেপথে নলেজ দেওয়া হয়। 4 বছরের কোর্স, এবং এর মধ্যে যেমন তুমি ভেরিয়াস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ পাবে, কিভাবে কম্পিউটার কাজ করে, কম্পিউটার অ্যালগোরিদম কিভাবে কাজ করে, বিভিন্ন সফটওয়্যার অ্যালগোরিদম কি করে কাজ করে, কি করে লজিক সেট করতে হয়, কিভাবে ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, এই সমস্ত ব্যাপারেও কিন্তু নলেজ দেওয়া হয়। এরপরেই স্পেসিফিক একদম সায়েন্সের স্টুডেন্ট যারা, একদম স্পেসিফিক সায়েন্সের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই কম্বিনেশন নিয়ে যারা পড়াশোনা করেছো বা পিসিএমবি কম্বিনেশন নিয়ে পড়াশোনা করেছো, তাদের জন্য বিটেকের যে কটা কোর্স রয়েছে, বিটেকের বিশেষ করে যে কটা বলবো না, কারণ বিটেকের সিএসসি, এআইডিএস, এই যে স্ট্রিমগুলো, এগুলো সবচেয়ে বেশি ইন ডিমান্ডে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং তার সাথে সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এইগুলো আগেও ডিমান্ডে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরপরেই বলবো যারা বায়োলজি সেন্ট্রিক কোর্স করতে চাও, যারা বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসো, পিসিবি স্টুডেন্ট বা পিসিএমবি স্টুডেন্ট, তাদের জন্য যেমন এমবিবিএস অবশ্যই একটা দুর্দান্ত পথ। নিটের মতো এক্সাম দিয়ে তোমরা ডাক্তার হওয়ার সুযোগ পেতে পারো, এমবিবিএস কোর্স করার সুযোগ পেতে পারো। তেমন আরেকটি খুব এমার্জিং ফিল্ড বায়োটেকনোলজি, সেই বায়োটেকনোলজি নিয়েও কিন্তু তোমরা ক্যারিয়ার স্টার্ট করতে পারো। মনে রাখবে, ভবিষ্যতে যে সমস্ত ফিল্ডগুলো, সায়েন্সের যে ফিল্ডগুলো ভবিষ্যতে ম্যানকাইন্ডকে নেক্সট স্টেজে নিয়ে যাবে, তার মধ্যে অন্যতম প্রধান কিন্তু এই বায়োটেকনোলজি। সো অবশ্যই বায়োটেকনোলজি রিলেটেড যে কোর্সগুলো আছে, বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিটেক ইন বায়োটেকনোলজি, এইগুলোও কিন্তু ভীষণভাবে ইন ডিমান্ডে আছে এবং ভবিষ্যতে থাকবে। সো এই যে কটা কোর্সের কথা বললাম, তোমরা তোমাদের নিজেদের এলিজিবিলিটি ওয়াইজ এবং নিজেদের পছন্দ ওয়াইজ তোমরা চুজ করে নিতে পারো, এবং সেই ওয়াইজ তোমরা যে স্কিলগুলো বিল্ড করতে হবে সেই রিলেটেড ফিল্ডে কাজ করতে গেলে, সেইগুলো কিন্তু তৈরি এখন থেকেই স্টার্ট করে দিতে পারো। ওকে, তো আমি এই কোর্সগুলোর প্রত্যেকটারই সিলেবাসের লিঙ্ক, ন্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলো যে সিলেবাস ফলো করে, সেই সিলেবাসের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই সিলেবাসগুলো দেখে নিয়ে নিজেদের পছন্দটাকে চুজ করে নিই। যদি এই সমস্ত কোর্স সংক্রান্ত বিষয়ে বা এই কোনো কলেজ সম্পর্কে আমার থেকে পার্সোনালি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে। আমি অবশ্যই তোমাদের আমার যে নলেজ আছে সেটা তোমাদের শেয়ার করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।